ও যখন সমস্যায় পড়ে আর বলে আমি কি বার ভোটে দাঁড়াবো না। ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না, ওকে দাঁড়াতে হবে। এবং শাসকের ওই রিলের হিরো, রিয়েল হিরো নয় তো। কালকে যদি অন্য কোনো দল আসে আপনাকে বলে রাখছি মিলিয়ে নেবেন। এখানে এই পাঁশকুড়াতে এখানে এসেছি, আমার কলটা রেকর্ড রাখুন ভিডিওটা। আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে। দেববাবুকে এই দেবদা আপনাদের এমপি নাকি? হ্যাঁ আপনাদের এমপি তো। হ্যাঁ দেবদাকে তো অনেকে ঝুনে ভোটটা দিলেন 2024-এ। বিজেপিকে আটকাতে হবে। আজকে লাভটা কি হয়েছে ভাই? লাভটা কি হয়েছে আমাকে বলুন। পার্লামেন্টে বিজেপি থাকলে ওর পক্ষে ভোটটা দিত, ভোটে ওয়াকাফ আইনে। আর এদিকে ওর পরিবর্তে আপনি দেববাবুকে পাঠিয়েছিলেন, ভেবেছিলেন আপনার হয়ে ভোটটা দেবে, ভোটটা দিয়েছে ঘোড়ার ডিম দিয়েছে। তাহলে লাভটা কি হয়েছে? ওর পরিবর্তে বিজেপি তৃণমূলের বাইরে একজনকে যদি পাঠাবার চিন্তা ভাবনা করতেন অনেক লাভ হতো। আপনি বলুন এই দেবদা প্রায় 3.5 লাখ টাকা মতো মাইনে পায়। আপনি তো মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে একদম সকালবেলা চান টান করে নিয়ে গোসল টোসল করে নিয়ে সকালবেলা ভোটটা দিয়ে চলে এলাম। লাভটা আপনার কি হচ্ছে? কিছু লাভ হচ্ছে কি? আর বছর বছর কি বলে, যদি ওই কি বলে কি এটা যেটা আছে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না। ও চিটিংবাজি কথা ওনাকে রেখে দিতে বলুন তো। চিটিংবাজি কথাই বলছি কথাটা। ও ভালো করে জানে ও মানুষকে একবার এসে হাত ফাত নেড়ে দেবো, মানুষ ভুলে যাবে। ও যখন সমস্যায় পড়ে আর বলে আমি কি বার ভোটে দাঁড়াবো না। ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না, ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে, এটা বলে যাচ্ছি। ও হিরো ওই রিলের হিরো, রিয়েল হিরো নয় তো। কালকে যদি অন্য কোনো দল আসে আপনাকে বলে রাখছি মিলিয়ে নেবেন। এখানে এই পাঁশকুড়াতে এখানে এসেছি, আমার কলটা রেকর্ড রাখুন ভিডিওটা। আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে। দেববাবুকে দেখবেন কোথায়? দেখবেন নতুন যে সরকার এসেছে তার কোলে উঠে বসে আছে। এদের কাজই হচ্ছে এরকম, এদের বিজনেসটা এরা বোঝে। বিজনেসটা কি? এদের ফিল্মের প্রমোশন। ফিল্মটা কত ভালোভাবে ডিস্টার্ব না হয় বিভিন্ন হলে যাতে চলে। দেববাবু যদি এখন শাসকের বিরোধিতা করে অন্যান্য হল মালিককে যে বলবে এর ফিল্ম চালাবি না, তাহলে দেববাবুর ফিল্ম ডাউন হবে। ওর দরকার নেই বাবা, আমি 3.5 লাখ টাকা এমনি মাসে পাবো, আমার ফিল্ম আমার তরতরিয়ে চলবে। ওদের কথা ভরসা করে আপনি মানে ব্যাঙের ভাষায় এ করে খাল কাটালে হবে? কবে ব্যাঙ পিচ্ছাপ করবে তাই পুকুর ভরবে ভাবলে হবে ভাই? আপনাকে আপনার প্রতিনিধি তৈরি করতে হবে। এবার এই আপনার প্রতিনিধি কি শুধু মুসলমান করলে হয়ে যাবে? কি মনে হয়? হ্যাঁ মনে হয় অনেকে বলে, আমি ক্লিয়ার করি একটা, অনেকে বলে যে মুসলমান দরকার, এবার ভালো একটা মুসলমান দরকার, লাভ কি হবে? হ্যাঁ ফিরাদ হাকিম কি ভাই নাম কি, এই ধর্ম কি বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর নামগুলো বলবো লজ্জা দেবো কাউকে নাকি? লাভ কি আছে ভাই? লাভ কি আছে? মুর্শিদাবাদের মতো জেলাতে বসে মুখ্যমন্ত্রী, যেখানে পিছনে এমপি এমএলএ গুলো ওই খালিলুর রহমান থেকে শুরু করে আবু তাহের থেকে শুরু করে কতজন আছে, আমিরুল ইসলাম থেকে শুরু করে বসে সেখানে বলছে এখানে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দেব না, চুপ করে বসে আছে। ও নামলে লাভ কি হবে ভাই? আর একই ভাবে বলছি, আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই। প্রসঙ্গ ছিল অন্য, এই পূর্ণ প্রসঙ্গে চলে এসেছি। ওই মুসলমান হলে মুসলমানদের উপকার হবে এই আশা ভুলে যান, আদিবাসী বিধায়ক হলে আদিবাসীদের লাভ হবে এই আশা ভুলে যান, দলিত হলে দলিত মানুষের ভালো হবে এই আশাও ভুলে যান। আমি তো বিধানসভার একজন সদস্য, আর ভিতরে কি হয় তো আমি আপনাদের থেকে একটু বেশি জানবো। যদি টিভি থাকতো, লাইভ চলতো, তাহলে আপনারা জানতে পেরে যেতেন কি হচ্ছে না হচ্ছে। টিভি নাই, সমস্যা আপনারা জানতে পারছেন না। পশ্চিম বাংলার বিধানসভায় 18টি এসটি কমিউনিটির রিজার্ভ সিট থেকে এমএলএ যায়, মানে আদিবাসী সমাজ থেকে 18টা বিধায়ক বিধানসভার মধ্যে যায়, তারা আদিবাসী সিট থেকে নির্বাচিত হয়ে যায়। তারা গিয়ে তাদের কাজ কি? আদিবাসী সব থেকে বেশি করা ভাই, স্বাভাবিকভাবে। কিন্তু দুর্ভাগ্য, তারা গিয়ে বলিষ্ঠ কণ্ঠে এটা একবার বলতে শুনলাম না যে এসটি কোটাই নন এসটি গুলো চাকরি কেন পাচ্ছে, তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো সেটা জবাব দাও। এটা শুনতে পেলাম না। কিন্তু তারা আদিবাসী সমাজ থেকে গিয়েছে।
পশ্চিমবাংলার বিধানসভায় 63টার অধিক এসসি কমিউনিটির আছে, শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে, তারা সেই এসসি সিট থেকে রিজার্ভ সিট থেকে যাচ্ছে। তারা গিয়ে ভিতরে বলছে না যে ফেক এসসি সার্টিফিকেট গুলো দেওয়া বন্ধ হোক, যারা জেনারেল তারা এসসি কোটায় কেন চাকরি করছে এই চাকরি দেওয়াগুলোকে বন্ধ হোক, এমবিবিএস এর ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রেও কেন এসসিদের সাথে ইনজাস্টিস হচ্ছে এই কাজ জোর গলায় বলতে শুনলাম না। তাহলে লাভটা কি ভাই 63টাকে পাঠিয়ে? আর এইদিকে বলুন ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, গুলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আর নাম বলে শেষ করা যাবে না, 43টা আছে, 43টা আছে। তারা একবারের জন্য বলল না যে সংখ্যালঘু মুসলমানদের 2011 সালের আগে 100 জন সরকারি কর্মচারী থাকলে 4 জন ছিল মুসলমান, আর 2025 সাল দাঁড়িয়ে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকে আর মুসলমান কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা বাড়ানো দরকার, 4 থেকে বেড়ে 8 হওয়া দরকার, বরঞ্চ কমে 1-এর নিচে নেমে গেল কেন?